পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি পূর্ণ তীর্থস্থান হলো তারকেশ্বর। কথিত আছে এখানে বাবা তারকনাথকে নিয়ে এসে প্রতিষ্ঠা হয়নি, এখানে বাবা তারকনাথ স্বয়ং মাটি ফুঁড়ে বিরাজমান। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যের সাথে তারকেশ্বরের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু থেকে বলি। তারকেশ্বর যাওয়ার জন্য আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার অনেক লোকাল পেয়ে যাবেন। আমরা যাব তারকেশ্বর লোকাল করে। আমাদের প্ল্যাটফর্ম দিয়েছিল 2 নম্বরে। এছাড়াও আরামবাগ লোকাল, গোঘাট লোকাল পেয়ে যাবেন। আমাদের ট্রেনের সময় ছিল 10টা 20-তে। হাওড়া থেকে মাত্র 15 টাকার টিকিট কেটেই আপনারা তারকেশ্বর চলে আসতে পারবেন। সময় লাগবে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা। কিছু ট্রেনের সময়সূচি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে শেয়ার করলাম। ট্রেনে তো উঠে পড়েছি, তবে ট্রেনটা বেশ নোংরা ছিল, আর আমার গলাটা বসে যাওয়ার কারণে ভয়েসটা একটু এমন লাগছে, সেটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ট্রেন একদম টাইমে ছেড়ে দিয়েছে। যথারীতি আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর স্টেশনে। এখানে নামা মাত্রই প্রচুর পান্ডা দেখতে পাবেন। ওনারা অনেক বোঝাবেন ওনাদের দোকান থেকে কেনার জন্য। ওনারা যেখানে নিয়ে যাবেন এরকমভাবে বলবে যে এক্সট্রা টাকা লাগবে না, কিন্তু খুব বুঝে শুনে কথা বলবেন, কারণ এখানে অনেক কিছু এক্সট্রা টাকা নিতে চায় ওরা। সেটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে, আপনারা নেবেন কি নেবেন না। স্টেশন থেকে নেমে মন্দিরে ঢুকতে মাত্র 5 মিনিট, হেঁটেও চলে আসতে পারবেন। কিন্তু যেহেতু আমার দিদার একটু প্রবলেম হচ্ছিল আর সোনা মাম্মামকে নিয়ে আমরা টোটোতেই উঠে পড়েছিলাম। টোটোতে মাত্র 10 টাকা করে নেবে মন্দিরে আনার জন্য। এখানে ঢোকা মাত্রই লাইন দিয়ে প্রচুর দোকান পেয়ে যাবেন। মন্দিরের ভিতরেও প্রচুর দোকান আছে। পুজোর ডালা কেনার জন্য 30 টাকা থেকে শুরু করে 501 টাকার উপরেও আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন। প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত দুধ পুকুর। এই দুধ পুকুরেই স্নান করে বাবার মাথায় জল ঢালা হয়। যারা স্নান না করতে চাইবে তারাও জল ঢালতে পারবেন। ইতিহাস অনুযায়ী এই তারকেশ্বর আগে একটা জঙ্গলে পরিণত ছিল, এবং পুরাণ অনুযায়ী কথিত আছে রাজা ভরমল্ল যখন এই গ্রামের পাশে থাকতেন, তখন গোপালকের একটি গরু এই তারকেশ্বর জঙ্গলে এসে একটি কালো পাথরের ওপর দুধ দান করত। সেই ঘটনা রাজার কানে গিয়ে পৌঁছায়। তিনি তখন এই পাথরটি খুঁড়ে নিয়ে যেতে চান, তবে সেই খনন কার্য সম্পন্ন হতে সম্ভব হয়নি। তারপর একদিন রাজা স্বপ্নাদেশ হন। স্বপ্নে তিনি মহাদেবের কাছ থেকে বার্তা পান যে এই তারকেশ্বর মন্দির নির্মাণের জন্য। তার ঠিক পরেই রাজার আদেশে এই তারকেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের সময়সূচি প্রতিদিন সকাল 6:30 থেকে সকাল 9:30 পর্যন্ত খোলা থাকে। তারপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে আবার সকাল 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। এই সময় আপনারা বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে পারবেন। আর যদি সন্ধেবেলা আসেন তখন শুধু বাবাকে দর্শন করতে পারবেন এবং সন্ধ্যা আরতিও দেখতে পাবেন, তবে জল ঢালতে পারবেন না। তবে এটা সম্পূর্ণ সিজনের উপর নির্ভর করে। আমাদের জল ঢালা হয়ে গেছে। আমরা দুধ পুকুরে স্নান করেই বাবার মাথায় জল ঢেলেছিলাম। ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে রাজার রাজবাড়ি। এটা আপনারা ভিতরে ঢোকার সময় দেখতে পাবেন। আমরা টোটো করে এসেছিলাম, তাই তখন এখানটা দাঁড়ানোর সময় পাইনি। এখানে আপনারা প্রসাদের জন্য কুপনও কেটে নিতে পারবেন। রাজবাড়িটাও দেখতে বেশ সুন্দর। এই রাজবাড়িতে এই লক্ষ্মীনারায়ণের দর্শন করা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। পুজো দিয়ে বেরিয়ে সব ঘুরে এবারে আমরা চলে গেছি খাবার হোটেলে। এখানে খাবার দাবারের অনেক হোটেল পেয়ে যাবেন, তবে খাবার দাবার অতটা ভালো ছিল না। আমরা ভেজ নিয়েছিলাম, নিয়েছিল 70 টাকা করে। আর এইটা হচ্ছে মেন রাস্তা দিয়ে ঢুকে প্রথমে রাজবাড়ি, আর ওইদিকে হচ্ছে মন্দিরটা। আপনারা প্রাইভেট কার বা বাইক নিয়েও আসতে পারবেন। এখানে হচ্ছে পার্কিং এরিয়াও আছে। বাইকের জন্য হচ্ছে সারাদিনে 10 টাকা, আর প্রাইভেট কারের জন্য হচ্ছে 100 টাকা। তো আমরা এবার ট্রেনে ওঠার জন্য তারকেশ্বর স্টেশনে চলে যাব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার কৃপায় আবারও যেন আসতে পারি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।